আচ্ছা আচ্ছা, আজকে আমাদের যেটা নিয়ে কোর্স সেটা হচ্ছে আহ, আমাদের আমাদের আজকে পটেনশিওমিটার নিয়ে আমরা কথা বলবো। পটেনশিওমিটার আর সার্ভোমোটর নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে তো পটেনশিওমিটার জিনিসটা কি? পটেনশিওমিটার হচ্ছে কিন্তু একটা ভ্যারিয়েবল রেজিস্টর, বা আমরা বলতে পারি ভিআর অনেক সময় আমরা বলি। তো এই ভ্যারিয়েবল রেজিস্টর বা পটেনশিওমিটারের কাজ হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স কে ভ্যারি করা। আমরা নব ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যেমন আমি মাত্র একটা ছবি বের করেছি। এই ছবিতে যদি দেখেন যে একটা পটেনশিওমিটারের তিনটা প্রান্ত থাকে, প্রত্যেকটারই মোটামুটি যতগুলো পটেনশিওমিটার ডিফারেন্ট টাইপস অফ পটেনশিওমিটার আছে। ইভেন আপনারা যদি দেখেন যে আপনাদের বাসায় যে ফ্যানের রেগুলেটর আমরা বলি, রেগুলেটরের মাথায় যে নবটা থাকে ওইটাও একটা পটেনশিওমিটার, ওইটাও সেম টু সেম টাইপস এর ভোল্টেজ ক্যারি করে। তো ভোল্টেজ ক্যারি করে হচ্ছে গেলো পুরো কাজটা করার কাজ আমাদের। তো আমরা এই পটেনশিওমিটারটাকে আসলে কেন ব্যবহার করি? পটেনশিওমিটারটাকে আমরা বিভিন্ন আহ, বিশেষ করে রোবোটিক্সে আমরা ব্যবহার করি এই জন্য যে আহ, আমাদের যে কোনো একটা ইনপুট আমার ভ্যারি করা লাগে মাঝে মধ্যে। দেখা যায় আমি একটা আর্মেচার বা আর্মেচার বা সামথিং কিছু, যে কোনো একটা রোবটের আর্ম বা যে কোনো একটা গাড়ি মানে যেমন রোবোটিক হুইল আমরা যদি ইউজ করি, এগুলো আমাদের মাঝে মধ্যে প্রয়োজন পড়ে যে কমানো বাড়ানো। ইভেন এইটা আমাদের দ্বারা না, এটা ডিরেক্ট রোবট নিজেও করে। ইভেন এই সকল ক্ষেত্রে আমাদের হচ্ছে পটেনশিওমিটার আমরা ব্যবহার করে থাকি। তো পটেনশিওমিটার নর্মালি কি করে, এই পটেনশিওমিটারের ফুল টু ফুল একটা পুরা সাইকেলে, একটা পটেনশিওমিটার যে আমরা দেখতে পাচ্ছি, এই পটেনশিওমিটার ফুল টু ফুল সাইকেলে আমি দেখাই একটু আপনাদেরকে। এইটা একটা পটেনশিওমিটার আমরা নর্মালি দেখাচ্ছি। এই পটেনশিওমিটারের এই বিন্দু থেকে পুরো এই পুরোটার মধ্যে আমার পটেনশিওমিটারটা হচ্ছে গেলো কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমাদের দেখা যায় যেমন এখানে আমি নর্মালি সিমুলেশন দিলাম, দেখেন এইটাকে এই যে নব ঘুরানো যাচ্ছে। তো যদি আমরা ধরি যে এই প্রান্তে সর্বোচ্চ হচ্ছে রেজিস্ট্যান্স বা সর্বনিম্ন রেজিস্ট্যান্স 0, তাহলে আস্তে আস্তে নব ঘুরালে সম্পূর্ণ রেজিস্ট্যান্স আসে। সো দ্যাট মিন এইখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত রেজিস্ট্যান্স পর্যন্ত হচ্ছে গেল আমার নেওয়া যায়। এই অনুযায়ী আমি কাজ করি। ইভেন রেজিস্ট্যান্সের বিভিন্ন টাইপস এর ভ্যালু থাকে, ওই বিভিন্ন টাইপস এর ভ্যালু দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজের করার ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, তো এইখানে আমার যদি এই পটেনশিওমিটারটা দেখি বা আমি অন্য কোনো পটেনশিওমিটার, যেমন এখানে ছবিতে দেখাইছি আমি অনেকগুলো, এগুলো সবসময় ছোট পটেনশিওমিটার থাকে। এই পটেনশিওমিটার গুলোতে যেটা সর্বোচ্চ ব্যবহৃত হয়, যে পটেনশিওমিটারে তিনটা প্রান্ত থাকে। এর মধ্যে এক পাশে যদি পটেনশিওমিটারের এক পাশে দুইটা প্রান্ত থাকে আর আরেক পাশে একটা প্রান্ত থাকে, দেখা যায় আমাদের যত রকমের ছোট পটেনশিওমিটার থাকে সবগুলোর এক পাশে দুইটা প্রান্ত থাকে, আরেক পাশে একটা প্রান্ত থাকে। তো এই যে দুই পাশে দুইটা প্রান্ত থাকে, এই দুইটা প্রান্তর একটা আমাদের দিতে লাগাতে হয় পজিটিভে, আরেকটা লাগাতে হয় গেল নেগেটিভে। বা একটা পজিটিভ প্রান্তে কারেন্ট ভোল্ট ভোল্ট যে আমার ভোল্টেজ সোর্স থাকে বা সামথিং কিছু, সেটা পজিটিভ প্রান্তে লাগানো লাগে, আরেকটা গ্রাউন্ডে বা নেগেটিভ প্রান্তে লাগানো লাগে। আর আরেকটা পিন আমরা নর্মালি ইউজ করি যেই প্রোডাক্টটা আমরা কন্ট্রোল করতে চাই সেই প্রোডাক্টটার সাথে, এবং সেই প্রোডাক্টের আরেকটা প্রান্ত আমরা ব্যবহার করি গ্রাউন্ডের সাথে। তো আমরা একটু পরে এগুলো কানেকশন দেখবো। আর যদি এই টাইপের পটেনশিওমিটার না হয়ে এরকম তিনটা পিন একই দিকের পটেনশিওমিটার হয়, বড় বড় পটেনশিওমিটার যেমন বাসা বাড়িতে যেগুলো ইউজ হয় সেগুলোতে নর্মালি তিনটা পিন একটা দিকে থাকে। তো এই টাইপের যেগুলোতে তিনটা পিন একদিকে থাকে, সেগুলোর দুই পাশে দেখা যায় দুই পাশে দুইটা টার্মিনাল থাকে, মধ্যে থাকে ওয়াইপার বা মধ্যে থেকে সিগন্যাল আমরা বের করি। এখন আমরা আহ কাজ স্টার্ট করি। আমরা পটেনশিওমিটার কিভাবে ব্যবহার করব? ফার্স্ট অফ অল পটেনশিওমিটার ব্যবহারের ক্ষেত্রে এটা কেটে দিই। আমরা যখনই একটা রোবোটিক্স এর ক্ষেত্রে আমরা পটেনশিওমিটার ব্যবহার করব, দ্যাটস মিন আমার একটা মাইক্রো কন্ট্রোলার ফার্স্টে নেওয়া লাগবে। সো আমরা ফার্স্টে একটা আরডিনো সিলেক্ট করে নিচ্ছি। আমরা একটা আরডিনো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা একটা পটেনশিওমিটার নেব। আচ্ছা, পটেনশিওমিটার নিলাম। আর এই পটেনশিওমিটার তো আসলে ভোল্টেজ কে ভ্যারি করবে, কিন্তু আমার তো এই ভোল্টেজ কে ভ্যারি করলেও আমার প্রয়োজন পড়বে যে আমার একটা কিছুকে, মানে একটা জায়গায় আউটপুট দেওয়া একটা কিছু, সেটা ফ্যান হোক বা একটা লাইট হোক,
বা যে কোনো কিছু আমার কন্ট্রোল করতে হবে, সো আমরা এক্সট্রা একটা আউটপুটের জন্য একটা ডিভাইস নেব। নর্মাল আমরা একটা এলইডি নিচ্ছি। আচ্ছা, তো আমরা প্রথমেই যেটা করব, প্রথমে আমরা টার্মিনাল একটা থেকে আমরা পজিটিভ প্রান্তে নিব, মানে পজিটিভ ভোল্টেজ নিব। যেহেতু এইখান থেকে আমি পাওয়ার সাপ্লাই নিতে পারছি, তো আমি +5 ভোল্টে নিচ্ছি। আমি এটাকে রেড কালার দিচ্ছি। আরেকটা প্রান্ত থেকে আমি নেগেটিভ প্রান্তে নিব, দ্যাটস মিন গ্রাউন্ডে নিচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছেন? ভাই দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা। তো প্রথমে আমি নর্মালি যেহেতু সিগন্যাল গুলোকে আমি যতটুকু পারা যায় অ্যানালগ সিগন্যালের মধ্যে নেওয়ার ট্রাই করব, তো আমি অ্যানালগে নিচ্ছি, ডিজিটালও চাইলে নেওয়া যাবে। তো এই যে মধ্যেরটা আমি বলছি যে ওয়াইপার বা এইখান থেকে হচ্ছে গেলো আমি সিগন্যালটা নিব। তো এইখানে ডিরেক্ট আমি এইখান থেকে ডিরেক্ট এইখানেও লাইন দিয়ে আমি কাজটা করাতে পারি। এইদার আমি যেহেতু আমার একটা মাইক্রো কন্ট্রোলার সবসময় আমি প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট, সেটা ইনপুট হোক আউটপুট হোক, প্রত্যেকটাকে আমরা কন্ট্রোল করাইতে চাই একটা মাদারবোর্ড দিয়ে বা মাইক্রো কন্ট্রোলার দিয়ে। সো আমি এটার জন্য ফার্স্ট অফ অল আমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে হচ্ছে পাওয়ারটা নিব। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আমি ইনপুটটা নিচ্ছি, ধরছি আমি A0-তে বা A1-এ নিচ্ছি। A1-এ আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি অরেঞ্জ কালারে দিলাম। তো আমার এই নব ঘুরালে দেখা যাবে যে এই দুইটা প্রান্ত দিয়ে হচ্ছে ভোল্টেজ আমার যাচ্ছে, সেই ভোল্টেজটাকে ও ভ্যারি করে দিচ্ছে। এই মধ্যের প্রান্তটা সেই ভ্যারি করা ভোল্টেজটুকু নিচ্ছে। যদি আমার দেখা যায় একেবারে এই প্রান্তে আছে, মানে 0 ওহমের দিকে আমি রেখেছি, তখন দেখা যাবে যে এই যতটুকু ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা ও বাইপাস করে দিচ্ছে না, পুরো 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 ভোল্টেজটা এটা দিয়ে পাঠাচ্ছে। আবার যখন আমি এই দিক বরাবর নিচ্ছি, দ্যাট টাইম ও কি করতেছে, ও পুরো ভোল্টেজটা মানে ইনফিনিটি ওহম আছে, দ্যাট টাইম ও এই মানে সিগন্যালটা এইটা দিয়ে পাঠাবে না, পুরাটাই এটার মধ্যে দিয়ে পাঠাবে। এইটার রিভার্স হবে, এটার কাজটা রিভার্স হবে। তো এটা হচ্ছে হলো আমার পটেনশিওমিটারের উপর নির্ভর করে। তো পটেনশিওমিটারের দুইটা প্রান্তের উপর মানে ডিফারেন্ট টাইপ অফ পটেনশিওমিটার আমরা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা এইটার ক্ষেত্রে যেটা করছি, এটার ক্ষেত্রে আমরা নর্মালি দেখা যাবে যে 0-তে দিয়ে রাখলে আমার 0 ওহম পাচ্ছে, ইনফিনিটি দিলে ইনফিনিটিতে। অনেকগুলো তো উল্টা করা যায়, জাস্ট মানে তখন সার্কিটটা জাস্ট এইটা মানে উল্টা করে দিতে হয়। সিগন্যালের যে মধ্যের পিন থাকে, ওই সিগন্যালের পিন নর্মালি সিগন্যাল পিনই থাকে। এবার আমরা হচ্ছে গেল লাইটের জন্য লাইন করব। এটা আমি 100 ওহমে রাখছি। এখন যেহেতু আমি ডিজিটাল সিগন্যালটাকে আমি ভ্যারি করাবো, ফার্স্ট অফ অল কানেকশন দিলাম গ্রাউন্ডে, আর এটা পজিটিভ পজিটিভ। এখন যখন ডিজিটাল সিগন্যালটাকে আমি ভ্যারি করাবো, তার জন্য আমি পিডাব্লিউএম পিন পিন নিয়েছি। এইখানে দেখা যায় ডিজিটাল সিগন্যালে হচ্ছে গেল পিডাব্লিউএম পিন থাকে গেল 3, 5, 6, 9, 10, 11, এই কয়েকটা। তো এছাড়াও নর্মালি আমরা পিডাব্লিউএম পিনকে আমরা মানে চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা এই হিসেবেই কাজটা করাবো। তো আমি একটু তারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, তো এখন এইটা ফুল সার্কিট হচ্ছে গেল আমার আহ একটা পটেনশিওমিটার দিয়ে যে কোনো কিছু আমরা কমানো বাড়ানো বা কন্ট্রোল করার ক্ষেত্রে। অনেকে হয়তো ফার্স্ট অফ অল মানে বলতে পারেন যে মানে আমরা পুরাটা কোর্সের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ইন্ট্রোডাকশন শিখছি। তো আমাদের এখন আমরা প্রপার রোবোটিক্স এর যে কাজগুলো থাকে সেগুলো শিখাচ্ছি না, কারণ আমাদের এখানে মোটামুটি বেসর দিকে আছে যারা মানে এখন পর্যন্ত আর্ডিনো প্রোগ্রামিং এর অনেক কিছু জানেন। তো সেই প্রেক্ষিতে আমাদের ইস্যুটা এরকম যে পুরাটা সিস্টেমে আমি চাচ্ছি যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে তাদেরকে জানাতে। পরবর্তীতে আমরা ফিউচারে হয়তো সামনের সেমিস্টারে যদি আমরা সময় পাই, তাহলে সেই সময় আমরা রোবোটিক্স নিয়ে প্রপার রোবোটিক্স নিয়ে আমরা হচ্ছে কোর্সটা কন্টিনিউ করবো। সেইখানে আপনারা দেখবেন যে রোবোটিক আর্মের মধ্যে আমরা কিভাবে এই পটেনশিওমিটার ডিরেক্ট অ্যাটাচ করাই, বা পটেনশিওমিটার অ্যাটাচ না করলেও পটেনশিওমিটারের যে লজিকটা আমরা ব্যবহার করি, সেই লজিকটা কিভাবে ব্যবহার করবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এখন কোড করব। কোডের ক্ষেত্রে আমরা ব্লকসে না, আমরা কোড করব বারবার টেক্সটে। আমরা ব্লকসেও আমরা ফিউচারে শিখবো। আচ্ছা। তো প্রথমে আমার যখন আমরা কোড করব, কোড করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আমরা এই যে এই
এলইডি, এলইডিটাকে আমরা কি অপশনে নিচ্ছি সেটার উপর। প্রথমে আমার ভয়েড সেট আপ। উপর থেকে ড্যাশবোর্ড আনি দিবে। ড্যাশবোর্ডটা, আচ্ছা আমি ক্যান্সেল করতে পারছি না। আচ্ছা।